ওই আমার ভিডিওর নিচে উনি লিখেছিলেন যে ইউ হ্যাভ ডান আ ভেরি গ্রেট জব অ্যান্ড আই উইল সেন্ড দিস টু সোনুজি। তো আমি এই মেসেজটা দেখেই আমার কাছে মনে হলো যে মানে কি কি যেন একটা পেয়ে গেলাম, পৌঁছানো তো দূরের কথা। আর আমি ভেবেছিলাম ম্যাডাম হয়তো ভুলে যাবেন। সোনা সোনা দেশ কহে আজা রে, সোনা সোনা দেশ কহে आजा रे, बैरागन हवाएं सजाए तेरी राहें, व्याकुल सी दिशाएं बुलाए तेरी बाहें, ऋतुओं के सब मेले तुझे ढूंढे अलबेले, देश राग छिरा है मिलके आओ निसारे, सोना 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 देश कहे आजा रे। বলিউডের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সোনু নিগমের গান সোনা সোনা গিয়ে আপনি বলিউডে পৌঁছে গিয়েছেন, কেমন লাগছে? না, বলিউডে পৌঁছে যাওয়ার বিষয়টা আসলে অনেক দূরের, এটা আদৌ হবে কিনা আমি জানি না। তবে তার মতো একজন লেজেন্ড এবং এরকম একজন গ্রেট আর্টিস্ট আমাকে নিয়ে যে দুটো লাইন লিখেছে, এটা আসলে আমার কাছে অনেক বড় একটা বিষয়। এবং এই আনন্দটা যেদিন থেকে করেছি গানটা, সেদিন থেকে আসলে পেয়ে যাচ্ছি এবং এই আনন্দটা এখন পর্যন্ত এখনও আমার মনে হয় যে এখানে আজকে বসে আছি এই আনন্দটা নিয়ে। সো সব মিলে ভীষণ ভালো লাগছে। আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা যখন সোনু নিগমের গানটির বার্তা পাঠায়, তখন আপনার কেমন লেগেছে? আমি আসলে দেখা গেছে রুনা লায়লা ম্যাডামের সাথে আমার ভীষণ কি বলবো যে সবসময় কথা হয় এবং আমাকে উনি অনেকগুলো ভিডিওস পাঠান, যেগুলোর মাধ্যমে আমি আমার গানের রেওয়াজটা অব্যাহত রাখি। এবং দেখা গেছে প্রায়শই উনি আমাকে টেক্সট করে বলেন যে ঝিলিক এই গানটা তোলো, ওই গানটা তোলো। তো এরকম করতে করতে আমার একটা টেন্ডেন্সি যেটা হয় যে আমার কাছে মনে হয় যে কঠিন কঠিন যেগুলো রাগভিত্তিক গান আছে সবগুলোকে অ্যাটেম্প্ট করাটা একটা চর্চার মধ্যেই পড়ে। তো সেখান থেকেই আসলে হঠাৎ করে আমার কাছে মনে হয়েছিল যে সোনু নিগমজির ক্লাসিক্যাল মাইল্ড থেকে সোনা সোনা গানটা আমি এমনিতেই রেওয়াজ করতে করতে গানটা রেকর্ড করে আমার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। এবং অ্যাজ ইউজুয়াল ম্যাডাম আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেন এবং আমার কাছে মনে হয় যে তার একটা কমেন্ট পাওয়াটাও আসলে অনেক বড় বিষয়। উনি প্রায় আমাকে বলেন এটা ভালো করে করো, ওটা খারাপ হয়েছে ঠিক করো, এগুলো আমাকে বলে দেন। ওই আমার ভিডিওর নিচে উনি লিখেছিলেন যে ইউ হ্যাভ ডান আ ভেরি গ্রেট জব অ্যান্ড আই উইল সেন্ড দিস টু সোনুজি। তো আমি এই মেসেজটা দেখেই আমার কাছে মনে হলো যে মানে কি যেন একটা পেয়ে গেলাম, পৌঁছানো তো দূরের কথা। আর আমি ভেবেছিলাম ম্যাডাম হয়তো ভুলে যাবেন বা এটা আদৌ মনে থাকবে কিনা, হয়তো ম্যাডাম আমাকে অ্যাপ্রিসিয়েট করে এটা লিখেছেন। সত্যি সত্যি পরদিন যে উনি পাঠিয়ে তার মন্তব্যটা আমাকে আবার হোয়াটসঅ্যাপ করে জানাবেন, এটা আসলে আমি মানে কি বলবো, এটা একটা সারপ্রাইজ। আমার কাছে মনে হচ্ছিল যে ম্যাডাম আসলে আমাকে এতটাই ভালোবাসেন যে তিনি নিজে থেকে চেয়ে আসলে তাকে পাঠিয়েছেন। কারণ তিনি না চাইলে আসলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না যে আমি যতই গান করি না কেন দ্য গ্রেট সোনু নিগমজির কাছে পৌঁছানোটা আসলে সম্ভব না। তো এটা সম্ভব হয়েছে আমাদের কিংবদন্তি রুনা লায়লা ম্যাডামের কারণেই। তিনি আমার গানে কমেন্ট করেন এবং তিনি লিঙ্কটা ওনার কাছে শেয়ার করেন। তো সেখান থেকে আমি বলবো যে এবং রুনা লায়লা ম্যাডাম এটা লিখেছিল যে আই এম মেন্টারিং হার। তো উনি যে আমাকে মেন্টার করছেন, এটা যে উনি নিজে থেকে ওনাকে বলেছেন, এটা আসলে অনেক বড় একটা বিষয়।